নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করতেছেন। কাফেরেরা বিভিন্ন ভাবে আল্লাহর নবীকে অপমান করতেছে, নির্যাতন করতেছে, বিভিন্ন ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডারে হিজরতের হুকুম হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে হাবিব, যখন আপনাকে বলবো তখন আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিলেন, হে আবু বকর, আল্লাহ তাআলার হুকুমে আমাকে হিজরত করতে হতে পারে। আমি পয়গম্বর যদি হিজরত করি তাহলে আমি নবীর সফর সঙ্গী হবা, হিজরতের সঙ্গী হবা তুমি আবু বকর। বলি সুবহানাল্লাহ। হিজরতের 6 মাস আগে রাসূল জানায় রাখলো যে আমি যদি হিজরত করি আল্লাহ তাআলার ওয়ার্ডারে, তাহলে তুমি হবা আমি রাসূলের সফর সঙ্গী, আমি রাসূলের হিজরতের সঙ্গী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন জিবরাইল আমিন হাজির। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানায় আপনার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায় দেন। আপনার গায়ের যে চাদর মুবারক আছে ওই চাদর মুবারক দিয়ে ঢেকে দেন, ঢেকে দিয়ে আপনি হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুইয়ে দিলেন। গভীর রজনীতে বাড়ির চারিপাশে কাফেরেরা ঘিরে করে রাখছে যে সুবহে সাদিকের পরে মুহাম্মদকে আমরা মারধর করব, নির্যাতন করব, দুনিয়া থেকে বিদায় করে দিব। বলি নাউযুবিল্লাহ। দুনিয়া থেকে বিদায় করে দিব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ওয়ার্ডারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বিছানায় শুইয়ে দিলেন। শুইয়ে দিয়ে হযরতে আলীকে বললেন, হে আলী, ঘরের ভিতরে যে ছোট ছোট পুটলা দেখতেছো, এই পুটলাগুলোই দেখবা নাম লেখা আছে। এই পুটলাগুলো কিন্তু যেন তেন পুটলা না। যারা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে আমার বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে, ওদেরই আমানতের মালগুলো আমি মুহাম্মাদের কাছে আমানত রেখে গেছে। বলি সুবহানাল্লাহ। যাকে মারার জন্য আসছে তাকে এতটা বিশ্বাস করে ভালোবাসে যে তাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো, গুরুত্বপূর্ণ মালামালগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রেখে গেছে। বলি সুবহানাল্লাহ। নবী বললেন, হে আলী, এই আমানতের জিনিসগুলো আমি তো চলে যাব, রাতের আধারে মদিনায় আমি হিজরত করব, তো সকালে যখন আমাকে পাবে না তুমি এই জিনিসগুলা তাদের কাছে তুমি ফিরাই দিও। বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন, নবীর যখন জীবন মরণের খেলা, রসুলকে যারা মারতে আসছে তাদের জিনিস, তারপরেও রসুল আমানতের কথা বলে নাই। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে শুইয়ে দিলেন, চাদর মুড়ি দিয়ে দিলেন। ফেরেশতা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেজো থেকে এক মুষ্টি মাটি নেন। কিতাবের ভিতর আসছে আল্লাহর রাসূল এক মুষ্টি মাটি নিলেন, এক মুষ্টি মাটি নিলেন, কঙ্কর যুক্ত মাটি। কুরআনুল কারীম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। জিবরাইল আমিন বললেন, আপনি এখন কাফেরদের দিকে নিক্ষেপ করে দেন, প্রত্যেকটা কাফেরের চোখের ভিতর পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নেবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক মুষ্টি মাটি নিয়ে যখন ফিকে মারলেন, প্রত্যেকটা কাফেরের চোখের ভিতর পৌঁছায় দিলেন। একজন জোরে বলেন, তিনি কে? প্রত্যেকটা কাফের এরকম চোখ মুচড়ামুচড়ি করে কিছু দেখতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে চলে আসলেন। এসে সাহাবী গভীর রজনীতে সাহাবী আবু বকরের দরজায় গিয়ে হাজির। ডাক দিয়েছেন, আবু বকর। নবীজি মাত্র ডাক দিয়েছেন একবার, আবু বকর। রাসূলের ডাক দিতে দেরি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা খুলে দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও নাই? এই গভীর রজনীতে আমি তো তোমাকে আগে কোনো সিগন্যাল দেই নাই,
তুমি কিভাবে? আমি একটা বার শুধু ডাক দিয়েছি আবু বকর, আর সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিলে। হ্যাঁ আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও নাই? দেখেন রসুলকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে সাহাবী হযরতে আবু বকর। আমিও রসুলকে ভালোবাসি, আপনিও রসুলকে ভালোবাসেন, কিন্তু আমার ভালোবাসা আর আবু বকর সিদ্দিকের ভালোবাসা কিন্তু এক না, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি যখন বলেছিলেন আবু বকর আমি রাসূল হিজরত করব আর আমাকে আপনার হিজরতের সঙ্গী বানাবেন, তারপর থেকে আমি আবু বকর ঘুমাই নাই। বলি সুবহানাল্লাহ। আশিক হো মেরা দারাই শাগন শাহিদ আলম, আশিক হো মেরা দারাই শাগন শাহিদ আলম, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम। हजरत अबू बकर রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলছিলেন আবু বকর আমি নবী যদি হিজরত করি, আমি নবীর হিজরতের সঙ্গী হবা তুমি আবু বকর। তারপর থেকে আমি আবু বকর ঘুমাই নাই। এর কারণ হলো আপনি কখন এসে আমি আবু বকরকে ডাক দিবেন, রাত্রে এসে ডাক দিলেন, আমি আবু বকর ঘুমায় আছি, আপনি ডাক দিবেন, কষ্ট করে দাঁড়ায় থাকবেন, আর আমি আবু বকরের দরজাটা খুলতে দেরি হয়ে যাবে, আপনি কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি আবু বকর 6টি মাস ঘুমাই না। বলি সুবহানাল্লাহ। কেমন প্রেম, কেমন ভালোবাসা নবীর প্রতি, কেমন আন্তরিকতা! রসুল 6 মাস আগে বলেছে সাহাবী ঘুমাই না, রসুল কখন এসে ডাক দিবে আর দরজা খুলতে দেরি হয়ে যাবে, রসুলের ডাকে সাড়া দিতে দেরি হয়ে যাবে। আজ দুনিয়ায় আশেকে রসুল আছে, কিন্তু খাঁটি আশেকে রসুল নাই, ঠিক কিনা বলেন? কেমন প্রেম, কেমন আন্তরিকতা সাহাবা একরামের আল্লাহর নবীর প্রতি ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার হিজরতের উদ্দেশ্যে উনি মদিনার দিকে রওনা করেছেন। পথ দিয়ে যখন চলতেছেন, দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবু বকরের প্রেম, আবু বকরের ভালোবাসাটা কেমন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর দুজনে হাঁটতেছেন। হঠাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন আবু বকর একবার সামনে যায়, একবার পিছনে যায়, আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর একবার সামনে যাও, একবার পিছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, কারণ কি জানতে চাই, এটা করার তোমার কারণ কি? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যখন আপনার সামনে থাকি তখন আমার মন বলে কাফেররা না জানিয়ে আমার রসুলকে পিছন দিক থেকে তীর মারে, এই জন্যই আমি আর সামনে থাকতে পারি না, দৌড়ায় পিছনে চলে আসি। আবার যখন আমি আবু বকর পিছনে আসি তখন আমার মন বলে না জানি কাফেররা ডান দিক থেকে আমার রসুলের গায়ে তীর মারে। যখন আমি ডাইনে চলে আসি তখন আমার মন বলে যে না জানি কাফেররা, দস্যুরা, ডাকাতেরা আমার রসুলকে বাম পাশ দিয়ে তীর ঢোকায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার সামনে যাই, একবার পিছে যাই, একবার ডানে যাই, একবার বামে যাই। এর কারণ হলো যে যদি কোনো পাশ দিয়ে কাফেররা তীর মারে, সর্বপ্রথম যেন আমি আবু বকরের গায়ে ঢুকে আপনি রাসূলের গায়ে যাতে না ঢোকে। আল্লাহু আকবার! কেমন প্রেম, কেমন ভালোবাসা! এইভাবে পথ চলতেছেন হযরতে আবু বকর এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পথ চলতে 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 গারে সাওয়ার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 3 রাত 3 দিন অবস্থান করার কথা বলেছেন, ওখানে গিয়ে থেমে গেলেন দুজনেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, আবু বকর, এই পাহাড়ের উপদেশে আমাদেরকে উঠতে হবে, এই গারে সাওয়ারে আমাদেরকে অবস্থান করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম।
যারা হজ করেছেন, মক্কা মদিনায় থেকেছেন, তারা জানেন গাড়ে সাওয়ার এই পাহাড়টা কত উঁচু। নিচ থেকে যদি উপরের দিকে তাকানো হয়, একটা মানুষ যদি উপরে উঠে থাকে তাকে মুরগির বাচ্চার মতো দেখা যায়, এত উঁচু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, গাড়ে সাওয়ারে ঢুকতে হবে, 3 দিন 3 রাত অবস্থান করতে হবে। সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর জীবিত থাকতে এত উঁচু পাহাড়ে আপনাকে পায়ে হেঁটে উঠতে দিব না। আমি আবু বকর বসে পড় পা করে গাড়ে সওয়ারে আমি আবু বকর আপনাকে পালকি বানায় নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। এত দূর সফর করে হযরত আবু বকর ক্লান্ত হয় নাই, আবু বকর দুর্বল হয় নাই। হযরত আবু বকর বসে পড়লেন, কাঁধটি পেতে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের উপরে চড়ে বসলেন। ক্লান্ত শরীর নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে গাড়ে সওয়ারে উঠে পড়লেন। গাড়ে সওয়ারে উঠে রাসূলকে নামিয়ে দিলেন, দিয়ে গর্তের ভিতরে আগে প্রবেশ করে না। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই গুহার ভিতরে, গর্তের ভিতরে সাপ বিচ্ছু পোকামাকড় থাকতে পারে, আপনি এখানে কিছুক্ষণ অবস্থান করেন, আমি আবু বকর গর্তের ভিতরে যাব, গুহাটাকে পরিষ্কার করব। যদি কোনো ক্ষতিকারক জীবজন্তু থাকে এটার সম্মুখীন হলে আমি আবু বকর আগে হব। কষ্টদায়ক ব্যাপারে আপনি রাসূল যেন কষ্ট না পান। নবীজিকে বসিয়ে রাখলেন। হযরতে আবু বকর গুহার ভিতরে প্রবেশ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়ে রেখে সাহাবী আবু বকর ভিতরে প্রবেশ করলেন। ভিতরে ঢুকে দেখেন অনেকগুলো ছিদ্র হয়ে আছে। হযরতে আবু বকর মাথার পাগড়িটা খুললেন, পাগড়িটাকে টুকরো টুকরো করে হযরতে আবু বকর ওই গুহার ভিতর যতটা ছিদ্র দেখলেন প্রত্যেকটা ছিদ্রকে উনি বন্ধ করে দিলেন, যে না জানি এটার ভিতরে থেকে বিচ্ছু বের হতে পারে, সাপ বের হতে পারে, আমার রাসূলকে কষ্ট দিতে পারে। প্রত্যেকটা ছিদ্র উনি বন্ধ করে দিলেন। কাপড় সংকট থাকার কারণে একটি মাত্র গর্ত বন্ধ করা সম্ভব হলো না। গুহাটাকে সুন্দর করে পরিপাটি করলেন, পরিষ্কার করলেন। যেই গর্তটা বন্ধ করা সম্ভব হয় নাই, ওই গর্তটার ভিতরে সাহাবী আবু বকরের পায়ের যে নখটি আছে নখটির ভিতরে ঠেলে দিলেন, আর ওনার এই বাহুটাকে, রানটাকে পেতে দিলেন বালিশ হিসাবে। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহার ভিতরে আপনি প্রবেশ করেন, আরামগা তৈয়ার হয়ে গেছে, আরামের জন্য বিছানাটা তৈয়ার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি প্রবেশ করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপর, উরুর উপরে মাথা রাখলেন। মাথা রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। আর যেই গর্তটা, ছিদ্রটা বন্ধ করা সম্ভব হয় নাই, যেটার ভিতর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে রেখেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উরুর উপর মাথা রাখার কিছুক্ষণ পরে ঘুমায়া গেলেন। এর মধ্যে ঘটলো কি, ওই যে যেখানে পা দিয়ে রাখছেন ভিতর থেকে কিসে জানি বার দংশন করতেছে। কিতাবের ভিতরে লেখা হয় সাপ দংশন করে। সাপের বিষের জ্বালায় হযরতে সাহাবী আবু বকরের শরীরটা লাল হয়ে গেছে, শরীরটা লাল হয়ে গেছে। বিষের বেদনায়, যন্ত্রণায় উনি ছটপট করতেছেন। এরপরেও নবীজিকে ডাকেন না, আওয়াজ করে কান্না করেন না, আমার রাসূলের ঘুম ভেঙে যাবে। বলে সুবহানাল্লাহ। কেমন প্রেম আর কেমন আশিক, যে জীবন চলে যায় এরপরেও নবীজির ঘুম ভাঙায় না, এরপরেও নবীজিকে ডাক দেয় না। কেমন আশিক, আমি আর আপনিও আশিক, আর সাহাবায়ে কেরামও আশিক ছিলেন। ইতিমধ্যেই যখন বিষের বেদনায় যখন যন্ত্রণায় উনি আর সহ্য করতে পারলেন না, আযাইবুল মাখলুকাত কিতাবের ভিতরে লেখেন ওনার চোখ দিয়ে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দু এক ফোঁটা পানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের ভিতর পড়ে যায়। সঙ্গে সঙ্গে রাসূলের ঘুম ভেঙে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম যখন ভেঙে গেল, আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আবু বকর, কান্না করো কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ছে? ছেলের কথা, মেয়ের কথা মনে পড়ছে? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আমি আবু বকর আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে নিয়েছি, সেই দিন থেকে আমার মায়ের চাইতে বেশি, আমার বাবার চাইতে বেশি, আমার সন্তানের চাইতে বেশি, আমার ছেলের চাইতে বেশি, আমার মেয়ের চাইতে বেশি, এমনকি আমার জীবনের চাইতেও বেশি আপনি রাসূলকে আমি বেশি ভালোবেসেছি। আল্লাহু আকবার। রাসূল ডাকতে বলে, আবু বকর, তাহলে কান্না করার কারণ কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সঙ্গী হতে পেরে আমি আবু বকর তো গর্ববোধ করছি, আমি আবু বকর তো খুবই আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আসার কারণে আমি কেন দুঃখ করব? আমার বাড়ির কথা কেন মনে পড়বে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি ওই কারণে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে গুহার ভিতর প্রবেশের আগে এই গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র ছিল, আমি আমার এই পাগড়ি খুলে পাগড়িটাকে ছিঁড়ে প্রত্যেকটা গর্ত আমি বন্ধ করে দিয়েছি। কাপড় সংকটের কারণে আমি একটা গর্ত বন্ধ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমাচ্ছিলেন ওই গর্তের মুখে আমার পায়ের আঙ্গুল দিয়ে রাখছিলাম, কিসে জানি বারবার আমারে দংশন করে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ডাকতে বলেন, আবু বকর, তোমাকে দংশন করেছিল, আমি ঘুমাচ্ছিলাম, হে আবু বকর, তুমি আমারে কেন ডাকলা না? সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝবেন আবু বকর কি জবাবটা দেয়। আবু বকরের ভিতর নবীর ইশক, নবীর ভালোবাসা, নবীর প্রেম কেমন জানি ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমাইতেছেন আর আমাকে সাপে দংশন করতেছি, আপনি ঘুমাচ্ছেন, আর ওই মুহূর্তে যদি আমি আপনাকে ঘুম থেকে জাগাই, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে, আবু বকর, আমার হাবিবের, আমার রাসূলের ঘুমের দাম বেশি নাকি আবু বকর তোমার জীবনের দাম বেশি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে আমি আবু বকর বলতাম, ওগো রব্বুল আলামিন, আমি আবু বকরের চাইতে কোটি কোটি গুণে আপনার রাসূলের ঘুমের দাম বেশি বলি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি আপনাকে ডাক দিই নাই, এই কারণে আপনার ঘুম আমি ভাঙ্গাই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, পাটাকে টান দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুবারক জুবান থেকে একটু লালা মুবারক নিয়ে আবু বকর সিদ্দিককে যেখানে সাপে দংশন করেছে সেইখানে লাগায় দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক লালা মুবারক ক্ষত স্থানে লাগাইতে দেরি হযরতে আবু বকরের সাপের বিষ পানি হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথোপকথন হচ্ছে, ওই যে গর্তটা খোলা আছে, যে গর্তটার ভিতর কোনো কাপড় দিয়ে লাগানো নাই, ছিদ্রটা বন্ধ করা নাই, ইতিমধ্যেই দেখেন তার ভিতর থেকে একটা সাপ বের হয়ে আসছে। কি বের হয়ে আসছে? সাপ বের হয়ে আসছে। আজাইবুল মাখলুকাত কিতাবে লেখে রাসূলকে সালাম দিছে, বলি সুবহানাল্লাহ। রাসূলকে সালাম দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপের দিকে ইঙ্গিত করে বলছেন, হে সাপ, আমার সাহাবী আবু বকরকে কেন দংশন করলাম? আমার সাহাবী আবু বকরকে কেন কষ্ট দিলা? এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে বারবার শাসাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে হুকুম হয়ে গেল, সাপের জবানটা খুলে গেছে, বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল
উনি কি শুধুমাত্র আমার আর আপনার জন্য রসুল? গোটা বিশ্ব জগৎবাসীর জন্য উনি রহমত স্বরূপ। বলে সুবহানাল্লাহ। সাপের ভাষা আল্লাহ রসুল বোঝে কি বোঝে না? প্রত্যেকের ভাষা আমার নবী বোঝে কি বোঝে না? যখন সাপের জবান খুলে গেল, সাপ তখন রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 100 বছর আগে, 100 বছর আগে আসমানি কিতাবের তালিম হচ্ছিল। ওই তালিমের পাশ দিয়ে আমি সাপ যাইতেছিলাম, তখন আমি শুনলাম যে আখেরি জামানার পয়গম্বর অল্প দিনের ভিতরেই দুনিয়াতে পদার্পণ করবে, দুনিয়াতে ওনার আগমন ঘটবে। আর আল্লাহ তাআলার হুকুমে ওয়ার্ডারে এই গারে সাওয়ারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা শোনার পর থেকে আমি সাপ খেয়ে না খেয়ে গুহার ভিতরে আমি অবস্থান করতেছি। এই যে দেখছেন অনেকগুলো ছিদ্র আমি সাফ করে রাখছি, যে আপনি এই গুহার ভিতর যখন প্রবেশ করবেন, যেইটা দিয়ে সামনে হয়, যেইটা দিয়ে আগে হয়, ওইটা দিয়ে আপনার নুরানি নূর মুবারক চেহারাকে আমি সাফ আগে দেখব। বলি সুবহানাল্লাহ। এজন্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকগুলো গর্ত করে রাখছি, কিন্তু আপনার সাহাবী আবু বকর প্রত্যেকটা গর্তকেই বন্ধ করে দিয়েছে। একটা গর্ত খোলা ছিল, তাও আবু বকর পা দিয়ে সেখানে বন্ধ করে রেখেছে। আপনার দেখার আশেকে, আপনার দেখার তামান্নায় আমি বারবার 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 দংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্য শুধু সাপ পাগল নাই, গাছ পাগল। শুধু এমন গাছ নয়, একটা মরা গাছ আমার আপনার রসুলের জন্য পাগল। একটা মরা গাছ রসুলের বিরহে কাঁদে। কিন্তু বড় আফসোস, আমি আর আপনি মুসলমান হবার পরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত, ওনার সুন্নাতের অনুসরণ অনুকরণ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলের জন্য একটি গাছ পাগল, সেই কথা আপনারা সকলেই শুনেছেন। উস্তুনে হান্নানা এক ছিল একটা খেজুর গাছের নাম। উস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন সাহাবায়ে কেরাম। বলি সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। বলি আল্লাহু আকবার। ওই নবীর জন্য প্রত্যেকটা মাখলুকাত পাগল। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয়, আমি আর আপনি রসুলের উম্মত হবার পরেও সেই রসুলকে কলিজা দেই মহব্বত করতে পারলাম না। ঠিক কিনা বলেন? সাহাবীর জীবন চলে যাচ্ছে, হযরতে আবু বকরের জীবন চলে যায়। এরপরেও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘুম ভাঙাইনের কারণ হলো, আমি আবু বকরের জীবন চলে যাই যাক, কিন্তু আমার রসুলকে আমি কষ্ট দিব না, আমার রসুলের ঘুম আমি ভাঙাবো না, আমার রসুল কষ্ট পায় এমন কোন কাজ আমি করব না। বলা যাবে কি সুবহানাল্লাহ? এইরকম প্রেম, এইরকম আন্তরিকতা রসুলের প্রতি আমাদের থাকার দরকার আছে না নেই? বলেন, জোরে বলেন, থাকার দরকার আছে না নেই? এই আলোচনা শুনে আমাদের ভিতর যদি নবীর প্রেম, নবীর আন্তরিকতা, নবীর মহব্বত আমার আর আপনার অন্তরে যদি না আসে, তাহলে আলোচনা শুনে লাভ আছে? বলেন, সাহাবা একরাম কেমন মহব্বত করেছেন আল্লাহর নবীকে, কেমন ভালোবাসছেন। জীবন চলে যায় যা, কিন্তু রসুলকে ভালোবাসার তিনাদের কোনো কমতি ছিল না। বলি সুবহানাল্লাহ। এক একটা করে সাহাবীর এক্সাম্পল যদি আমি দিতে থাকি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় জালিল কদর সাহাবী ছিলেন হযরতে বেলাল।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। হযরত বেলাল ছিলেন মদিনার মুয়াজ্জিন, রাসূল বানিয়েছিলেন মুয়াজ্জিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয়ে গেল, যখন ওনার ওফাত হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুটলা পুটলি বেঁধে নিয়ে হযরত আবু বকরের থেকে বিদায় নিয়ে দূরে চলে যায়। হযরত আবু বকর ডাকতে বলে, ভাই বেলাল কই যাও? হযরত বেলাল ডাকতে বলে, ভাই আবু বকর, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। হে আবু বকর, যেই মদিনায় আমার রাসূল নাই ওই মদিনায় আমি বেলাল থাকবো না। হযরত আবু বকর ডাকতে বলে, ভাই বেলাল, তুমিও নবীকে ভালোবাসা, আমরাও কি নবীকে ভালোবাসি না? আমরা কি কম ভালোবাসি? হযরত বেলাল বললেন, নবীর বিরহ হবে তা তোমরা সহ্য করতে পারবা, কিন্তু আমি বেলাল কেমনে জানি সহ্য করতে পারি না। হযরত বেলাল দূরে চলে গেলেন। হযরত আবু বকরের থেকে বিদায় নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস পর স্বপ্নে দেখালেন, হে বেলাল, হে বেলাল, তোমার কি হয়েছে যে আমাকে রেখে তুমি চলে আসছো? তুমি আমার জিয়ারতে যাও না। হযরত বেলাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের ইলহাম, স্বপ্নে ওনাকে অর্ডার করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন আবার মদিনায়। মদিনায় আসলেন, সাহাবায়ে একরাম যারা ছিলেন সবাই অনুরোধ করলেন যে, হে বেলাল, তুমি আজান দাও। নবীর প্রতি হযরত বেলালের ভালোবাসাটা কেমন একটু ভালো করে খেয়াল করবেন। হযরত বেলাল ডাকতে বলে, আমি আজান দিতে পারি, শর্ত একটা, বেলাল আজান দিবে আর আমার নবী এসে ইমামতি করবে। আমি আজান দিব যদি হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইমামতি করে, বলা যাবে কি আল্লাহু আকবার? আমি আজান দিব, শর্ত হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতি করতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিরহ ব্যথা সহ্য করতে পারে নাই। উনি মদিনায় আর থাকতে পারে নাই, চলে গেছেন অনেক দূরে। থাকতে পারে নাই, বিরহ ব্যথা সহ্য করতে পারে নাই। এতটা ভালো, এতটা মহব্বত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মহব্বত, আমাদের ভালোবাসাটা এই কলিজা দিয়ে হওয়ার দরকার, ঠিক কিনা বলেন? কলিজা দিয়ে হওয়ার দরকার। কারণ রাসূলকে যদি আপনি কলিজা দিয়ে মহব্বত না করে যান, রাসূলের অনুসরণ অনুকরণ না করে যান, কিয়ামতে আমার আর আপনার বাঁচার উপায় আছে? বলেন, জোরে বলেন, বাঁচার উপায় আছে? কেউ আপনাকে আমাকে সহযোগিতা করবে? কারণ ওই কবর আমার আর আপনার কোনো দলের পরিচয় নিবে না, ওই কবর আমার আর আপনার কোনো ক্ষমতার পরিচয় নিবে না।